রাইডার এনে এইখানে পিক আপ 10টা দেওয়া হয়েছে তাকে, এখান থেকে সে তার পিক আপগুলো এখান থেকে দেখতে পারতেছে তার কাছে কতটা পার্সেল আছে। এখান থেকে সে অল সিলেক্ট করে সে কালেক্ট করে নিতে পারবে, বা একটাও কালেক্ট করতে পারবে, রাইডার ধরে কালেক্ট, মার্চেন্ট ধরে কালেক্ট করতে পারবে। এগুলো সব তার কাজ। এখন সে কালেক্ট করার সাথে সাথে এটা সে যখনই এটা কালেক্ট করতেছে এই পিক আপ ভাবে আসতেছে, রাইডার যতগুলো পিক আপ করা হয়ে গেছে, এই যে এখানে 10টা পিক আপ কালেক্ট করছে, এখানে 10টা চলে আসলো আমার। এখন তার কাছ থেকে আমি একটাও কালেক্ট করতে পারি, একসাথে সব কালেক্ট করতে পারি। আবার আমার অনেক মার্চেন্ট থাকতে পারে, রাইডার থাকতে পারে, আমি রাইডার ধরে লোড করতে পারি। অনেক পার্সেল থাকতে পারে, রাইডার ধরে লোড করে তার কাছে আমি পার্সেলগুলো বুঝাই নিলাম, আমার কালেক্ট হয়ে গেছে 10টা পার্সেল। এখন আমার কাজ হলো দুইটা, একটা হচ্ছে আমার সেম ভাবে ডেলিভারি হবে পার্সেলগুলো, আর না হয় অন্যভাবে ডেলিভারি হবে। যদি সেম ভাবে ডেলিভারি হয় সেক্ষেত্রে আমি এখানে পাবো পার্সেলগুলো, যে পার্সেলগুলো আমার আইনে ডেলিভারি হবে। এখানে 10টা পার্সেল আছে, এটা এই হাবে ডেলিভারি, পিক আপ যে হাব সে হাবে ডেলিভারি। আমি 2টা পার্সেল 3টা পার্সেল আমি নিজের হাবে রেখে দিলাম যে এখানে ডেলিভারি হবে। তার মানে এই 3টা পার্সেল আমার এই অপারেশনের ডেলিভারিতে অপেক্ষা করতেছে, যে এখানে 3টা পার্সেল অপেক্ষা করতেছে। আর অন্য পার্সেলগুলো আমি মনে করলাম অন্যভাবে ডেলিভারি হবে। আমার এখানে কিন্তু স্ক্যানিং সিস্টেম আছে, স্ক্যানিং সিস্টেম সহ কাজ করা যায়, যে স্ক্যানিং সিস্টেম সহ। তো এখন আমার যেহেতু অন্যভাবে ডেলিভারি হবে, তার মানে আমার হেড অফিসে পাঠাইতে হবে ফুলফিলমেন্টে। এই যে 7টা পার্সেল আমি ফুলফিলমেন্টে পাঠাবো, ক্লিক দেওয়া বা স্ক্যান দেওয়া যাই করেন না কেন, আমি মনে রেখে দেওয়া পাঠাইলাম। সবগুলো এই 7টা পার্সেল একটা প্যাকেজ হয়ে গেছে, রাইডার প্যানেলে গিয়া একটা প্যাকেজ আকারে হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটা পাবো ট্রান্সফার পার্সেল, যে ট্রান্সফার পার্সেল এইখানে গিয়া এই যে একটা প্যাকেজ হচ্ছে, পিক আপ কোথা থেকে করবে, ডেলিভারি কোথায় করবে, কি কি পার্সেল আছে, কয়টা পার্সেল আছে সব দেখতে পাচ্ছে, 7টা পার্সেল আছে। এখানে গিয়ে সে শুধু রিস্ট করবে, হেড অফিসে গিয়ে করার পরে এটা অ্যাডমিনে চলে আসলো, অ্যাডমিনে এই ফুলফিলমেন্টে চলে আসবে, ফুলফিলমেন্টে এটা চলে আসতেছে, এই যে 7টা পার্সেল এখানে চলে আসলো। সে যদি চায় যে না স্ক্যান করে করবে কাজ, তাও পারবে। সে যদি চায় একটা বুঝে রাখবে, তাও পারবে। সে যদি চায় এখানে স্টিকার লাগাবে, তাও পারবে। যে সে যদি চায় স্টিকার পিন করতে, স্টিকার পিন করতে পারবে, স্টিকার এখান থেকে পিন করে ফেলতে পারবে। যাই কিছু করবে সে এখান থেকে কালেক্ট করে নিতে পারবে, পার্সেল থেকে সে কালেক্ট করে নিল। আমি একসাথে নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে সে কালেক্ট করলো, কালেক্ট করার পরে সব হাবেরগুলো কালেক্ট করলো, কালেক্ট করার পরে সে এখন পাঠাবে। যে হাবের পার্সেল আছে এখানে চলে আসবে, যে হাবের পার্সেল নাই সেই হাব আসবে না। ঢাকা হাবের আছে কটা পার্সেল আছে, 7টা পার্সেলই আছে ঢাকা হাবের, ওইটা ঢাকা হাব যেটা লগ ইন করা। এই 7টা পার্সেলে আমি রাইডারকে দিয়ে আবার পাঠাবো ওই হাবে। তার মানে অন্য হাবের পার্সেলগুলো আমি এখন ডেলিভারি হাবে পাঠাচ্ছি। রাইডার গিয়ে আবার এখানে গিয়া ট্রান্সফারে গিয়ে পাবে, গিয়া সে রিস করবে। এখন আগে ছিল ডেলিভারি হেড অফিস, আর এখন হচ্ছে পিক আপ হেড অফিস, এটা ডেলিভারি। এখন এনে গিয়া সে রিস করবে, রিস করার সাথে সাথে এটা ব্রাঞ্চে এসে ডেস্টিনেশন হাবে অপেক্ষা করবে 7টা পার্সেল, 7টা পার্সেল। এখন এখানে রাইডারের কাছ থেকে স্ক্যান করেও নিতে পারবে, সে যদি চায় যে না একসাথে ক্লিক করে রেখে দিবে, তাও পারবে। হয়ে গেল। এখন সে ডেলিভারিতে এসে পার্সেলগুলো অপেক্ষা করবে। এই যে আগে 7টা, এখন 7টা, আর আগে 3টা, এই 10টা হয়ে গেছে। এখন এই 10টা পার্সেল আমি স্ক্যান করেও দিতে পারি, ম্যানুয়ালভাবে রাইডারকে আমি অ্যাসাইন করতে পারি ডেলিভারির জন্য। তো এখন রাইডার প্যানেলে গেলে আমি দেখবো 10টা পার্সেল তাকে অ্যাসাইন করা হয়েছে, আগেরও পার্সেল অ্যাসাইন করা আছে। তাহলে এখন যদি আমি ডেলিভারিতে যাই, এখানে গিয়ে তার যতগুলো অ্যাসাইন করা হয়েছে সব পার্সেল এখানে আছে, এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে আমি ডেলিভারি করলাম পার্সেল, আমি পার্সেল ডেলিভারি করলাম, রাইডার প্যানেলে সে ডেলিভারি করলো। এটি রাইডার এবং মার্চেন্ট উভয়ই ব্রাঞ্চ অ্যাপ, ওয়েব থেকে যে কাজটা দেখছেন সেম কাজ অ্যাপে করতে পারবে। মার্চেন্ট এবং রাইডার ডেলিভারি করলো, ডেলিভারি পর সে আরও কাজ কিছু করতে পারবে, সে পার্সিয়াল করতে পারবে, সে রিশিডিউল করতে পারবে, কারণ দিবে, কমেন্ট দেয়া, কবে নিতে চায় সে দেয়া সাবমিট দিবে। রিটার্ন করতে চায়, রিটার্ন ওটিপি যাবে রাইডারের মার্চেন্টের কাছে, সেই ওটিপি দিলে তারপরে সে রিটার্ন করতে পারবে, না হয় সে রিটার্ন করতে পারবে না রাইডারে। এই যে রিটার্ন ওটিপি চলে গেছে, এখন সে এখান থেকে কারণ সিলেক্ট করবে, ওটিপি দেয়া, কমেন্ট দেয়া, সাবমিট দিবে।
তাহলে রিটার্ন হবে, নাইলে হবে না। আর এটা হচ্ছে এক্সচেঞ্জটা পারমিশন না থাকলে আসবে না। রাইটার যদি পারমিশন দেয় এটা এক্সচেঞ্জ হবে, সেক্ষেত্রে আসবে, না হয় আসবে না। যে অ্যাক্টিভিটিসটাই করুক না কেন সব রাইডার প্যানেলে কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার এখানে গিয়া জমা হচ্ছে। লুট দিলেই এই রাইডারের যা যা কাজ করছে সব চলে আসলো। এই যে একটা পার্সেল রিশিডিউল আছে, 3টে পার্সেল ডেলিভারি আছে, টোটাল 345 টাকা সে কালেক্ট করছে এই রাইডারে। তার কাছে 345 টাকা কালেক্ট করে সে রেখে রিশিডিউল হইলে প্রোডাক্টটা রাখবে। তার টাকাটা এবং প্রোডাক্টটা ব্রাঞ্চে চলে আসলো। চলে আসার পরে এটা প্রসেসিংয়ে 345 টাকা অপেক্ষা করবে। এই টাকাটা 1 ক্লিকে অ্যাকাউন্টসে পাঠাবে। 345 টাকা একটা ইনভয়েস হয়ে গেছে, যতটা হোক একসাথে চলে গেছে। রিশিডিউল পার্সেলটা থাকবে অপারেশনে গিয়ে, যে রিশিডিউল পার্সেল এখানে যে এসে করছে রিশিডিউল, এখানে কমেন্ট দেখতেছে, কমেন্ট নিবে, সেটা দেখবে, এটা রাইডারে ব্রাঞ্চে ফলো আপ করবে। এখন যদি বলে যে না আমি আজকে নিব না কালকে নিব, ফলো আবার রিশিডিউল করবে। যদি বলে যে নিবই না ক্যান্সেল করবে। যদি বলে যে পাঠান রিসিভ করবো, তাহলে ডেলিভারিতে পাঠাবে। 3টা কাজই করতে পারবে। তাহলে আমি টাকা এবং যদি রিটার্ন হয় সেক্ষেত্রে সে কমেন্ট দিবে, দেয়া রিটার্ন দিবে, সাবমিট করে দিলাম, রিটার্ন করে দিলাম। 2টা পার্সেল আমি রিটার্ন করি, তাহলে এখান থেকে সে রিটার্নে পাঠাইলো, কারণ দিল রিটার্নে দিয়ে দিল। তাহলে রিটার্ন পার্সেলগুলো আপনার এটা হেড অফিসে পাঠাইতে হবে। এই যে ডেলিভারির মতো করে সে এটা এই যে রিটার্ন লোড দিবে। রিটার্ন পার্সেল 2টা আছে, 2টা পার্সেল আবার রাইডারকে দিয়ে সে হেড অফিসে পাঠাবে। হেড অফিসে যখন পাঠাবে রাইডার এখানে গিয়া সে সেম ট্রান্সফারেন্সে গিয়া এটা পাবে। সে ট্রান্সফারে গিয়ে এটা রিস করবে, রিস দিবে, এটা আবার অ্যাডমিনে রিসিভ করবে। এটা রিসিভ করবে। এখন এখানে এসে যে 2টা রিটার্ন পার্সেল আছে, সেই স্টিকার যদি প্রিন্ট করার প্রয়োজন হয় স্টিকার প্রিন্ট করবে, না হয় কালেক্ট করবে। কালেক্ট করে সেটা হেড অফিসে অ্যাকাউন্টসে অপেক্ষা করবে, অ্যাকাউন্টসে গিয়ে অপেক্ষা করবে। এখন অ্যাকাউন্টসে আমরা টাকা আগে পাঠাইছিলাম, ব্রাঞ্চ কালেকশনে গেলে টাকা যে 345 টাকা চলে আসলো। এবং এখন মার্চেন্টকে যদি আমি দিতে চাই, এখানে কি কি আছে আমার এখানে দেখে আসি। ইনভয়েস আমার কালেকশনটার রাইডার মার্চেন্ট কে সেটা দেখে আসি। এখানে আমার পার্সেলগুলো দেখতে পাচ্ছি কোনটার আন্ডারে কত টাকা কাজ করা হয়েছে। এখন এই যে টেস্ট মার্চেন্ট, ওর আন্ডারে আমি অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আসি। এর আগে দেখে আসি ইনভয়েসে যাই। ইনভয়েসে আমি টাকা যদি ব্রাঞ্চে রিসিভ না করা পর্যন্ত আমার এইখানে ইনভয়েসে কোনো মার্চেন্ট আসবে না। যে মার্চেন্ট আগের টাকা অ্যাভেলেবল আছে বিদায় মার্চেন্ট আসছে। যদি আমার এখানে টাকা না থাকে, এই যে মাইনাসে আছে, আমরা ক্যান্সেল করছিলাম না পার্সেল, যে এখানে এসে জমা হয়ে আছে, মাইনাসে হয়ে আছে, এটা হচ্ছে মনিরে। এখন এই টেস্ট মার্চেন্টে এখন আমার এখান থেকে যদি টাকাটা আমি কালেক্ট করি, তো এখানে চলে আসবে ইনভয়েসে। কালেক্ট করার সাথে সাথে এটা এখানে চলে যাবে। আচ্ছা, তো এখন আমি এই মার্চেন্টের আন্ডারে আমি কি করব, অ্যাডভান্স দিয়ে আসি 50 টাকা। এই মার্চেন্টকে আপনি অ্যাডভান্স টাকা দিলেন 50 টাকা। টেস্ট মার্চেন্টকে 50 টাকা আপনি অ্যাডভান্স দিলেন, বললেন ঠিক আছে পরে অ্যাডজাস্ট হবে, সাবমিট দিয়ে দিলেন, তাকে অ্যাডভান্স পেমেন্ট দিলেন। এখন আপনি ইনভয়েস করবেন। এখন আপনি কি করবেন, ইনভয়েস করবেন। ইনভয়েস করবেন মানে হচ্ছে তার টাকা অ্যাভেলেবল হয়ে গেছে, উনি ইনভয়েস করে তাকে টাকা দিবেন। আচ্ছা, তাহলে এখন আমরা 1 মিনিট, এখন আমরা এখানে ইনভয়েস তৈরি করব। ইনভয়েস তৈরি করার সময় আমি যে এখন মার্চেন্ট ফিল্টার করে কবে থেকে কবে তারিখ পর্যন্ত আমি বিল দিব সেটা এখান থেকে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমার তার বিলগুলো আমি পিন করব। এই যে এখন তার সব পার্সেল চলে আসলো। এখন তার এইখানে দেখেন সব হিসাবে এখানে চলে আসলো। সে এই যে 40 টাকা মাইনাস, এই যে ডেলিভারি চার্জ 116 টাকা হয়েছে, কালেক্ট হয়েছে 40 টাকা ডেলিভারি, সিওডি আছে, তারপরে পেয়েবল। এটা সে এই যে রিটার্ন যে পার্সেলটা ছিল এই যে মাইনাস, এটা এখানে চলে আসলো রিটার্ন পার্সেলে। ঠিক আছে, তো এটা প্লাস মাইনাস করে সে 182 টাকা পাবে। এখন আমি যদি 1 ক্লিকে করি সেক্ষেত্রে একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে, 182 টাকা সে পাম। এখন মার্চেন্ট প্যানেলে যদি যাই আমরা, তাহলে এই 182 টাকা দেখা যাবে। এই যে এখানে 125 টাকা, কারণ কি 50 টাকা তার মধ্যে মাইনাস অ্যাডভান্স পেমেন্ট আছে। এখন অ্যাডভান্স পেমেন্টটা কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যাডভান্স পেমেন্ট ছিল,
ইনভয়েসে কিন্তু আপনার ভুলে গেছেন, তাও কিন্তু ইনভয়েসে সে অটো অ্যাডজাস্ট করে নেবে। দেখেন এই যে 132 টাকা না, এখানে 50 টাকা কিন্তু আছে কি অ্যাডভান্স পেমেন্ট, ইনভয়েসটা প্রিন্ট দিবে। দেখেন কি করতেছে, ইনভয়েসটা যখন প্রিন্ট দিচ্ছে সেই 50 টাকা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে। এই যে অ্যাডভান্স 50 টাকা ছিল, সে 50 টাকা মাইনাস করে আপনাকে দিচ্ছে ওটু। এই যে ভুল করার সুযোগ নেই অ্যাডভান্স দিলে, যতক্ষণ না মাইনাস অ্যাডজাস্টমেন্ট না হবে ততক্ষণ মাইনাস থাকবে। এখন মার্চেন্টের পেমেন্ট মেথড এটা দেওয়া আছে, যে ব্যাংকে নিবে সে, এই ব্যাংকটাই সে তাকে দেওয়া হবে। এটা প্রিন্ট করে অ্যাপ্রুভাল নেওয়া, তারপরে তাকে ডিসবার্স করে দিবে পেমেন্ট। কারণ এখান থেকে যদি পেমেন্ট কনফার্ম করে দেয় তাহলে কিন্তু তার প্যানেল থেকেও এটা চলে যাবে। এই যে চলে গেছে। এখন এটা রিপোর্টিং সে দেখতে পাবে, এই যে পেমেন্ট হিস্ট্রিতে যদি সে যাইতে চায় সে দেখতে পারবে তার কি পরিমাণ কমপ্লিট হয়েছে, সে দেখতে পারবে। এই যে 125 টাকারটা সে যদি বলে যে ভিউ করে দেখতে চাই কোনটা কত টাকা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সব দেখতে পাবে এনে, কোনটা কত টাকা চার্জ কাটছে। তারপরে যদি সে চায় যে পিন করতে, মানে অ্যাডজাস্টমেন্ট দেখতে, সেটাও পারবে সে দেখতে। এই যে এখানে সে যে অ্যাডজাস্টমেন্ট যে হয়েছে এই জিনিসটা এখানে আছে। এই যে 50 টাকা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এটা প্রিন্টে গেলে ক্লিয়ার আসবে, প্রিন্টে গেলে এটা দেখাবে। যে ইনভয়েসটা আমরা অ্যাডমিনে দেখছি সেমটা। আচ্ছা এটা আসুক, এখানে আমরা অ্যাডমিন থেকে যখন টাকা পয়সা হিসাব শেষ তখন রিটার্ন পার্সেলগুলো তো পাঠাইতে হবে। রিটার্ন পার্সেলগুলো এখানে আছে, ঢাকা হাবের পার্সেল আছে, আমি লোড দিলাম যে একটা পার্সেল অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এটা আমি রাইডারকে দিয়ে পাঠাবো ব্রাঞ্চে, যে ব্রাঞ্চ থেকে পিক আপ হয়েছে এই ব্রাঞ্চে। এখন সে ব্রাঞ্চে এসে রাইডারে কী করবে, সে ট্রান্সফার লিস্ট থেকে রিস করবে। রিটার্ন পার্সেলগুলো ব্রাঞ্চে রিসিভ করতেছে, সে রিস করলো, রিস করার ফলে সে ব্রাঞ্চে এই পার্সেলগুলো রিসিভ করবে। ডেস্টিনেশন হাবে এসে ওই একটা পার্সেল আসতেছে এখানে, যে রিটার্ন রিস টু ব্রাঞ্চ, এটা সে কালেক্ট করে নেবে। কালেক্ট করে নেওয়ার পর এটা ডেলিভারি অ্যাসাইনে, রিটার্ন পার্সেল অ্যাসাইনে, রিটার্ন প্রসেসিংয়ে এসে সেটা অপেক্ষা করবে। এনে একটা ঝামেলা আছে, এন থেকে সে সবগুলো একসাথে পাঠায় রাইডারকে দিয়ে দিবে, রাইডার একটা ওটিপি যাবে, ওটিপিটা রিসিভ করে সে রিটার্ন দিয়ে এসে করবে। তো SMS দুইটা দেখালাম। আরেকটা হচ্ছে পিক আপ যখন করবে তখন একটা কাস্টমার কাছে যাবে, যখন ডেলিভারি অ্যাসাইন করবে তখন একটা কাস্টমার কাছে যাবে। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের পুরো অপারেশনটা। এরপরে আপনার এখানে মার্চেন্ট প্যানেলটা, এই যে এটা সে দেখতে পাচ্ছে 50 টাকা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, মার্চেন্ট নিজে দেখতে পারতেছে কোনটাতে কত টাকা চার্জ করছে সব কিছু। তো এইখানে এসে সে কিন্তু ড্যাশবোর্ডেও দেখতে পারতেছে, ড্যাশবোর্ডে সে দেখতে পারতেছে তার কত টাকা লাস্ট, কত টাকা সে পাইছে, টোটাল কত টাকা সে পাইছে, পার্সেন্টেজ সব কিছু এখান থেকে সে কিন্তু দেখতে পারতেছে। তো অ্যাডমিন থেকে সে অ্যাডমিনে কনফিগারেশনে যা যা প্রয়োজন সবই আছে এখানে। টিম ম্যানেজমেন্টে সে ইউজার চেঞ্জ করে, পাসওয়ার্ড চেঞ্জ করা, মার্চেন্ট, ব্রাঞ্চ, রাইডার, এক্সিকিউটিভের মধ্যে সে আরও ইউজার তৈরি করতে পারবে। অ্যাডমিনে কী করতে পারবে, এখানে এসে সে অ্যাডমিন তৈরি করতে পারবে, ম্যানেজার পারবে, অ্যাকাউন্টস পারবে, কল সেন্টার পারবে। আমি এখন অ্যাডমিনে দেখাই দিলাম, সব ফিচার অ্যাডমিনে আসে বিদায় ম্যানেজার আর অ্যাকাউন্টস আমার লাগে না। এখন কল সেন্টার হচ্ছে সে কমপ্লেনগুলো রিসিভ করবে, এগুলো সে ইউজার তৈরি করে দিতে পারবে। মার্চেন্ট ওয়াইজ সে চার্জ করতে পারবে, এক এক মার্চেন্টকে এক এক ধরনের চার্জ করতে পারবে, যে এক এক মার্চেন্টকে এক এক ধরনের চার্জ করতে পারবে, এটা পারবে। তারপরে আপনার এখানে থার্ড পার্টি ইন্টিগ্রেশন আছে। থার্ড পার্টি ইন্টিগ্রেশন মানে রেডেক্স পার্টনারের সাথে আমাদের ইন্টিগ্রেশন করা আছে। আপনি যদি ওদেরকে ব্যবহার করেন সারা বাংলাদেশে, ওইখান থেকে পুশ করলে ওইখানে চলে যাবে। আর রেডেক্সের ক্ষেত্রে শুধুমাত্র রেডেক্সের ক্ষেত্রে আপনি ওইখান থেকে করবেন, ওদের এখানে যদি ডেলিভারি হয় আমাদের সিস্টেমে ডেলিভারি হয়ে যাবে, ওইখানে যদি রিটার্ন হয় আমাদের সিস্টেমে রিটার্ন হয়ে যাবে অটোমেটিক। এটা অটোমেটিকলি এটা হয়ে যাবে রেডেক্সের ক্ষেত্রে। আর এইচআরের ক্ষেত্রে আছে আপনার অ্যাটেন্ডেন্স আছে, রাইডার অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, এগুলো এখানে আছে। আর রিপোর্টিংয়ে যা যা প্রয়োজন সবই আছে এখানে, সব রিপোর্ট। আমি জাস্ট আপনাকে অপারেশনটা দেখাইলাম শর্টে।